এর মধ্যে ঘেটে মেটে দিয়ে একটা वंदे जगत प्रिय करु करुणावतारु रमणी हृदय प्रभु विदम्बराय विन्यावतं सफल सन्मुखाय वन्यासजे कबल विष्णुशामदेव लक्ष्मीपदे पुष्पञ्जयाय श्यामाहिरपरिबिम्बनमैलबर्हं रासुतवालनप्रवेशमनुव्रतार्थे बिन्दास्तहस्तं करेण धृतानभिजं कर्णात्फलालकबहुलमुखाब्जहातं बर्हापिराग्नशबरवपुकर्णनुकर्णिकारं बिभ्राजवासः कनककुभीषं वैजयन्तीं समानं रन्ध्रावेणुरगरसुधया पूरयन् गोकुलीं वृन्दारण्यं शतधर्मं राधिषद्गीतवृत्ति मयि विरचयदन्नं दीनबन्धो जनुम्बां सुदृढना भवतु साक्षिगण्याममास्ति निपततु शतकोटिनिर्भरन्भानुबन्ध तदपि तीरपयोदस्तु यतीर्थातुतिम् रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मीं प्रमुदितमुराभैः प्रेमवापी मदालि प्रज्वलक्षभानुपूर्णगिर्वाणवल्ली स्थापयति जदाश्री राधिकामन्त्रदानं समाधिदेवं करुणानिधानं समानवर्णं सुविदावतारम् अपार संसार समुद्र से भजमहि भागवतम् चन्द्रवयं भ्रमन्ते प्रमुखे सुखित्यं दैवायनो विरभकातरयान्नां पुत्रेति तन्मयतया सर्वोभिनेतुष्टं सर्वं हृदयं निमानतुष्टं नायकशिवै प्रिया वै केशवस्य विशुद्धिकरे विशुद्धिं मूकं पर्वतिवाचलं पुण्यलङ्घयति यज्ञिवाष्टमहं वन्दे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द याद्वैत शिवदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्करनाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
देवीं सरस्वतीं व्यासं प्रचोदयामि। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। श्री भगवान कृष्णचंद्र मूर्ख কুমড়াকে বলছেন, এ মূর্খ, তুমি যে আমার বাসুদেব নাম মিথ্যা ধারণ করেছ, অজ্ঞতা পরীক্ষা করাইব, আর আমি যদি সংগ্রাম ইচ্ছা না করি তাহলে তোমার সংগ্রামিত। এই রূপ ভর্ৎসনা করে কৃষ্ণ তীক্ষ্ণ স্বরসংহতারা কুমড়াকে রথ ন্যস্ত করে ইন্দ্রদেব বজ্র দ্বারা পর্বতশৃঙ্গ ছেদন করে এবং সুদর্শন চক্র দ্বারা মস্তক ছিন্ন করে। শ্রীকৃষ্ণ এইভাবে কাশীরাজের সহিত বিদ্বেষী কুমড়াকে নিহত করে দ্বারকায় প্রবেশ করলেন। দরকারে সিদ্ধগন্ধা তথামৃত কীর্তন করতেছে। সবিজ্ঞান ভগবদ ধ্যান রদ্ধস্তাখিল বন্ধন বিঘ্নাশ্চ ভবে রাজন স্বরূপম তন্ময়ো ভব। বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত, ওই কুমড়া বা সীতার বাসুদেব ভগবানের সব সময় চিন্তা করে ভগবানের দেশ ধারণ করে থাকে, আর দেশ সেইভাবে সাহায্য করে সেইটা মনে মনে চিন্তা করে। এই নিরন্তর ভগবত চিন্তা আর ভগবত রূপ ধারণ এই করতে করতে তার কর্মবন্ধন নিরন্তর কিসের চিন্তা হয়, কর্মবন্ধন নষ্ট বিনষ্ট হয়, কর্মীরা মৃত্যুর পর মুক্তি লাভ আসছে। মৃত্যুর পর সারূপ্য মুক্তি থাকে। ক্ষীরাপতিতমালোক্য রাজন্তরে সঙ্গম কিমিদং কশ্যবাবক্তম ইতি সংশিশি শিশিরেবনা। আসিরা যুদ্ধে যাওয়ার সময় বলে গেছে, আমি যাচ্ছি যুদ্ধে, দ্বারকা যে কৃষ্ণ তার মুন্ড ছেদন করে নিয়েছে তোমাদের দেখাবো। এই জন্য কৃষ্ণর মাথাটা ছেদন করে কাশী তার রাজপুরীর মধ্যে ফেলে দিল। কুণ্ডল ক্ষীরাপতিতম আলোক্য রাজোদ্ধার সকল কুণ্ডল সহ মস্তক এই না বলে রাখতে হবে, আনার কি দরকার আছে? ভালো রাখো না, তারপরে আর মোবাইলকে তাকে দিকে বলতে পারে। কাশী স্থিত জনসমূহ রাজধানী ত্রিপতিত কুণ্ডল সহ মস্তক দেখি আমি এ কার মস্তক, কারই এইরকম সংশয়
राज्ञाकाशी पथे त्यक्त्वा महिषबान्धवा पौराष्ट्रः हता राजन् नाथ नाथे विमुक्तमुदा। কাশিরাজের কোনো নাম বলা নেই? না, এই কাশিরাজ মস্তকার পুত্র আদি সব বেগুনিত গায়ে তার মাথা সুন্দর পুত্র দর্শন করে হায় হায় এই কি হলো এই কি হলো, সবাই চন্দন করতে লাগে। সুদক্ষিণাস্পশ্য সুতঃ কৃত্বা সংস্থা বিধিং পিতু ইহাতা পিতৃহন্তারং যস্যাম্মাপতিতিং পিতু নিত্যাত্মানাভিসন্নায় সোপাধ্যায় মহেশ্বরম সুদক্ষী সুদক্ষিণাশ্রয়ামাস পরমেণ সমাধিনা। সুদক্ষিণ তার পুত্র কাশীপতি, কাশীরাজের পুত্র তা মহিষা পুত্র বান্ধব পৌরাষ্ট্র হতরাজন নানাথ হে নাথ আপনারা সুদক্ষিণ পিতার শরীরকে নিয়ে উত্তম রূপে তিনটি যজ্ঞ অনুসারে তার কার্য আদি অন্ত সংস্কার আদি রুটিন যে প্রধান সংস্কার আদি সব করার পর যে আত্মার অনুসন্ধায় উপাধ্যায় তখন তার যে সব উপাধ্যায় ছিল পুরোহিতগণ ছিল, এরাকে বললেন যে আমি বিধি বধের প্রতিশোধ নেব, তোমরা সব ব্যবস্থা করো। সুদক্ষিণ অর্থে আমার পরমেন পরম সমাধির দ্বারা একাগ্রভাবে ভগবান মহেশ্বরের পরম সর্বশ্রেষ্ঠ উপাসনা আরাধনা করতে লাগে। ঋত অবিমুক্তে ভগবান তস্मै পরমোদাদ্ভব হংসু মধোপায়ং স্বভদ্রে বরমীক্ষিত। তখন তার সেই সমাধি থেকে ভগবান বিশ্বনাথের আরাধনায় যে বিশ্বনাথ সন্তুষ্ট হয়ে অবিমুক্তে সেই কাশীতে কি চাও তুমি? দক্ষিণ বলল আমার পিতৃহন্তা তার আমি বধ চাই। আমি সে পিতৃঘাতে বধের উপায় আমাকে বলে দেন, কিভাবে আমার পিতৃহন্তাকে বধ করতে পারে। দক্ষিণাগ্নি পরিশ্বর ব্রাহ্মণ সমরুচিরাম অভিচার বিধানেন চাগ্নিং প্রমথৈর্বিত সাধয়িষ্যতি সংকল্প মা ব্রহ্মণ্যে প্রয়োজিতা ইত্যাদিষ্ট তথা চক্রে কৃষ্ণায় অভিচরণ গতি। মহাদেব বললেন তুমি ঋষিকদের নিয়ে ব্রাহ্মণের সহিত মিলিত আভিচার বিধানে অভিচার যজ্ঞ করো। এই অভিচার দক্ষিণাগ্নি পর্যন্ত সেই অগ্নি ব্রাহ্মণ বিরোধীদের প্রতি প্রযুক্ত। অগ্নিটা যদি ব্রাহ্মণ বিরোধী তার প্রতি প্রযুক্ত, তার কাজ ব্রাহ্মণ অবিরোধী তার উদ্দেশ্য করলে কিন্তু বিপদ। কৃষ্ণের উদ্দেশ্যে অভিচার কর্ম অনুষ্ঠান করে ততগ্নি রুচ্ছিত পূর্ণা মূর্তিমান ভীষণ দত্ততাম্র শিখাস্নসু অঙ্গার বিধিলোচনম দংশ পুত্র কুটির কুটিরদ্বন্দ্ব আর শিক্ষিনী নবন বিধুন্নতি শিখম জলা। অভিচার যজ্ঞ কৃত্য সমাপনে ফলে তখন তার তপ্ত তামার নেয় শিখা মস্তকে চুল দাড়ি কোপ ইত্যাদি সুস্থ বিশিষ্ট অঙ্গারের ন্যায় চোখ দুটি রুদ্র দন্ত এবং ভুকুটি ক্রূর বদন বৃত্ত
নগ্ন অতি ভয়ঙ্কর এক মূর্তি অগ্নির ন্যায় প্রদীপ্ত ত্রিশূল কল্পিত করতে করতে নিজে বিহার ও অষ্ট প্রান্ত গ্রহণ করতে করতে যজ্ঞকুণ্ডকে তৈরি ভয়ানক ঋত্বিক অর্থাৎ ঋত্বিকের ন্যায় নিজ নিয়োগকারীগণ ছুটি যায় যজ্ঞের দেবতা ঋত্বিক পাপ কার্যে প্রণোদিত অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃত্রিম অগ্নিপুরুষ পাঠালে তার বিপরীত ফল হবে তার রুদ্রের অভিপ্রায়। কখনো ব্রাহ্মণগণে কৃষ্ণের নমস্কার শুনে কৃষ্ণের বিপ্র নমস্কার ঘৃণা মনে করে ব্রাহ্মণরা নাই এটা সুদীক্ষণের অভিজ্ঞ সুদীক্ষণ তো জানতো না অব্রাহ্মণে প্রয়োজিত হবে। কৃষ্ণ কি অব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ ভক্ত ছিল না। তখন ও বলছে ও ভাবলো কৃষ্ণ একটা দেখি মহাবীর ব্রাহ্মণরা নমস্কার করলে ও নমস্কারকে ধ্বনি করে বিনয় করে। ওরা তো নিজেরা দাম্ভিক জানে যে ওরা কৃষ্ণকে সেতু মনে করছে ওর প্রতি কোনো অসুবিধা হবে এই মনে করে ওই দক্ষিণাদি আসবেন। প্রমাণাভ্যাম কম্পয়ান্নবনীচলম সব্যধাবৎ বৃত্তভূতৈ দ্বারকার প্রদভন শিখা। তখন সে বায়ুকে ভূমিকম্পিত করতে করতে অগ্নি প্রমথবন কল্পিত হয় তার বৃক্ষ প্রমাণচরণের দ্বারা মাটি কাঁপাতে কাঁপাতে দ্বীপমণ্ডল দাহ করতে করতে উঠবে দ্বারকার দিকে থাকবে। সমাধিচার দহনম ময়ান্তং দ্বারকৌকশ বিলক্ষ তত্ত্ব সুসর্বে বনদাহে বিগতথা। বন আগুনে দাবানল জ্বলে গেলে বনে যেমন হরিণ মহাবেগে ধরে সব ছুটে পালায় দ্বারকাবাসীরা চতুর্দিকে আগুন করে বিরাজ করতে আসছে একটা দহন মূর্তি বনদাহানের মতো জন্মের ভিতর থেকেই সব দ্বারকাবাসীরা এটা সব ভয় ছুটে পালাতে অক্ষয় সভায়ান চিরন্তন ভগবন্তং ভয়াসুরা তাহি তাহি তিলকেশ বন্যে প্রদহত পুরম। ভগবান অক্ষয় ক্রীড়া তার পাশা খেলা সেই সময় সভায় বসে পাশা করতে ভয়াতুরে সব দ্বারকাবাসী ছুটে এসে তাহি তাহি তিলকেশ এই আগুন চতুর্দিকে আমাদের দহন করছে সবদিকে পড়ে যাচ্ছে। শ্রুত্বা তর্জন বৈক্লব্যাং দৃষ্টাসারং সাধ্যসং সকন্যাসং রহস্যাহ মা ভূষ্পৈত্য বিকাশমাহ। শরণাগত বালক ভগবান গোবিন্দ শ্রুত্বা তর্জন বৈক্লব্য তার নিজেদের গানের দ্বারকাবাসীগণের এই প্রকার বিফলতা দেখে বৈক্লব্য দৃষ্টা সাধন সূর্যগণের ভয় ধ্যান ভীত দ্বারা হয়েছে শরণ্য সব রহস্যা। সেই তার শরণ্যের শরণ যে সব আশ্রিত দ্বারকাবাসীগণের বলতে আস্তে আস্তে বলছে ভয় নাই ভয় নাই আমি তোমাদের রক্ষা করব ভয় করো না। সর্বা শান্ত বহিঃশক্তি মায়ের শরীর বিভু বিজ্ঞায় তদ্বিধাদার্থ পার্শ্বস্থ প্রমাণিষ সর্বাসম্ভ বহিঃশক্তি বিজ্ঞা মায়ের শক্তি সর্বত্র সকলের অন্তর এবং বাহির সাক্ষী সব জানেন বাইরে ভিতরে কি আসছে সব জানে। কীর্ত্যা মায়ের যখন মাহেশ্বরী কীর্ত্যা এই যে ভয়ানক অগ্নিমূর্তি একটা আসে তা জেনে তার বিঘাতার্থে তার সে সুদর্শন যাও সুদর্শনকে আদেশ করতে
তৎসূর্যকোটি প্রতিমং সুদর্শনম জ্বাজ্জ্বল্যমানম প্রলয়ালোকপ্রভম সতেজ সাক্ষম তুকুভোথরোদশী চক্রানুকুন্দাংশ্চ মথাগ্নিমার্দয়ৎ। তার সূর্যকোটি প্রতিম সুদর্শন, কোটি সূর্যের ন্যায় সুদর্শনে যে ভয়ানক তেজ, জাজ্জ্বল্যমান প্রলয়ালোকপ্রভম, এমন জ্বলন্ত কোটি সূর্যের ন্যায় প্রভাকারী শ্রীকৃষ্ণর যে সুদর্শন, তাদের আকাশ দিক মঙ্গল মঙ্গল স্বর্গ মর্ত সব প্রকাশ করে অগ্নিকে উৎপীড়ন করে সেইখানে তাকে ভীষণভাবে জ্বালাতে নল প্রতিহত সরথাঙ্গপানে রষ্টৌদশাসদীপ ভগবান মুখ নিবৃত্ত বারাণসীর পরি সমেত সুবিধরং সরিত্রিজানাম সমদঘর সপিত বিচার ইত্যানল প্রতিহত। যখন এই অনন্ত আসকে সুদর্শন অগ্নিদেব তাকে আমার প্রতিহত করে সেটাকে ফিরে চলে যাবে, ফিরে আবার পড়াতে পড়াতে তখন চলতে হবে। বারাণসীর সমেত সুদক্ষিণ সমধর কি করলো, সেই আগুন দিয়ে ওখানে জগবৎসরের দীপ্তি এবং সুদক্ষিণ সবকে পুড়িয়ে দেবে। যে বারাণসী আগুনকে পুড়িয়ে দেবে সমস্ত বারাণসী। অভিজাত যজ্ঞের নিয়ম যার প্রতি প্রয়োগ করে ওখানে যে বাধাপ্রাপ্ত হয়ে যায়, সে ফিরে এসে যে করছে তাকে পুড়িয়েছে, বাধা পেয়ে যাবে। যে ফিরে এসে চক্রাঞ্চ বিষ্ণু বারাণসী সাক্য সত্য সভালয়াপন্নম স্বগোপুরাং পরাৎ স্বগোপুরাত্তলকপষ্ট সংকুরাং স্বকোশহস্তীয়স্য রথান্নসারী। দর্শন চক্র এদিকে ও সেটা পুড়ে দিয়ে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। পিছনে সুদর্শন আছে, সুদর্শনটা অগ্নিকে গোটা কাশি যত ঘর বাড়ি বস্তি রথ যা কিছু ছিল সব ধ্বংস করে দিল, ছাই করে দিল গোটা কাশি। কেন শিব সাহায্য করে, শিবের পুড়িয়ে ওইখানে শিবের দখল হয়েছিল। এই জন্য শিবকে অবশেষ থেকে জগন্নাথকে কেন্দ্রে ধরে আমার কি হবে পায়, আমার তো কাশি পুড়ে গেছেন, থাকবো কোথায়, আমার ব্যবস্থা করে। তারা বললেন তুমি তো অন্যায় করছো, যাও মানে আমার পাশাপাশি তুমি তোমাকে আমি অন্য একটা সঙ্গে পৌঁছো, আপনার কাছাকাছি যাই, তাহলে আমার একটু দুর্বৃত্তি হবে, কখন আবার এইসব আপনার বিরোধীদের পক্ষ অবলম্বন করে আমার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার কাছে একাম্রকানন আছে, ওই বোর্ডের সঙ্গে একাম্রকানন ওইখানে স্থান, শিব ওইখানে তার পুরী নির্মাণ করে, আর এতে খুঁজে ত্রিশূল দিয়ে সরোবর নির্মাণ করে, যার নাম বিন্দু। সমস্ত তীর্থের বিন্দু বিন্দু জল এনে এই সরোবরকে তীর্থ করে ওই ভবন ভাগ্যটা সেই জন্য কীর্তনটা আছে ভালো কথা। যদ্ভাবারাণসী সর্বং বিষ্ণুশ্চক্রং সুদর্শনং ভূয়পার্শ্বমুপতিষ্ঠাৎ কৃষ্ণাকৃষ্ট কর্ম। সমস্ত বারাণসী পুড়িয়ে ছাই করে দিলেন বিষ্ণুচক্র সুদর্শন। কৃষ্ণের এই বৈষ্ণব পুনরায় অক্লিষ্ট কর্মা শ্রীকৃষ্ণের নীতি বিপদ সুদর্শনে চুপ করে অবস্থা। পরবর্তীকালে এখন তো কাশীতে শিব আছেন, কাশীশ্বর শিব এখন আছেন। কাশীতে সবসময় পুড়িয়ে দিলাম তো, সেটা মধ্যে আমার একটা আশ্রয় করলেন তখন করে দিয়েছি। কাশীতে যে নিত্য অবস্থা ওই মন্দির পরে আবার পরে হয়েছিল।
পরে আবার হয়েছে। এখন যে মন্দির আছে সে মন্দির না, সে মন্দির ভেঙে দিয়েছে মুসলমান। তারপরে আবার মন্দির ইয়ে করেছে ভোপাল, এই মধ্যপ্রদেশের রাজা এবং রানী দুর্গাবতী ওই সেই দুর্গাপুর। হ্যাঁ, এটা করেছে ও সোনাদের নিয়ে গেছে। জয় নাম সাবয়ন মত্যা উত্তমা শ্লোক বিক্রমম সমাহিত বাসুয়াত সর্বপাপৈ প্রমুচ্যতে। বলছেন যে এই সমাহিত চিত্তে এই শ্রীকৃষ্ণ চরিত্র শ্রবণ অথবা অন্য নিকট কীর্তন করে কিন্তু সমস্ত পাপ হতে প্রতিষ্ঠিত মুক্ত হয়ে শিশুকোবাদ ভূয় অহং শ্রোতুমিচ্ছামি রাম সদ্ভুতকর্মণা অনন্তস্য প্রময়েশ্য যদন্যং কৃতবান প্রভু। শ্রীকৃষ্ণ শ্রী সুখদেব গোস্বামী পুনরায় আবার বলছেন, পুনরায় বলছেন যে রাম বলরামের অদ্ভুত কর্মা, বলরামের কিছু মহাত্মা মহিমা শুনবার আমার ইচ্ছা আছে। হে ঋষি, সেই অদ্ভুত কর্মা অনন্ত দেবের অনন্তস্য অপ্রেম অপ্রেম অনন্ত এই ভগবান বলরাম যদি অন্য কিছু অদ্ভুত কর্ম করে থাকেন, আমি কৃপাকৃত সেই কর্ম, সেই লীলা আমার শ্রবণ করা। শুকোবাচ নরকস্য সখাকস্য বিবিধো নমবানর সুগ্রীব সচিব স্বথ ভ্রাতা মন্দস্য বীর্যবান। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, নরকাসুরের একজন সখা ছিল, মৈন্দ্যবানর ভ্রাতা বিবি। সে এক মহা বলশালী বানর, সুগ্রীবের মন্ত্রী ছিল। তার রামের সেবা করেছে, লঙ্কায় যুদ্ধ আদি করেছে। নরকাসুর ভ্রাতা মৈন্দ্য বানরের ভ্রাতা। সে এখন কি অবস্থা, রামচন্দ্রের সেবা করেছে, রাম ভক্তদের সঙ্গ করেছে, আর সুগ্রীবের সচিব ছিল, মন্ত্রী সচিব। যেই অসুরের সঙ্গ হয়েছে, ওই নরকাসুর আর অসুর হয়ে গেছে ভগবানের বিদ্যুৎ। আর শিশুপাল আদি, আর শিশুপালের বিক্রিকে হরণ করতে শুনিয়ে এলো, আর শিশুপাল এর প্রতি বিরোধ হয়ে গেল। সেই জন্য কৃষ্ণের প্রতি রাগ, কৃষ্ণের বিরুদ্ধে। হ্যাঁ, ভগবানের ভগবানের পার্শ্বদগণ যে আমাদের জন্য এই শিক্ষাটা দেন যে সঙ্গ যদি খারাপ হয় তাহলে বড় বড় পালোয়ানও নষ্ট হয়ে যাবে। সঙ্গ এমন সঙ্গ দেওয়া সংস্কৃতের অসৎ সুবিধ, অসৎ ব্যক্তিদের যদি সঙ্গ হয় তার বুদ্ধিটা ছিল। রামচন্দ্রের সেবক হয়ে সে অসুরে অসুর দেখা পুত্রেষ্টি যজ্ঞ করে ভগবানের আরাধনা করে পুত্র লাভ করে। এ রাজা, ওই বেন রাজার পিতা কি অঙ্গরাজ, অঙ্গরাজ যজ্ঞ করে, যজ্ঞ করে ভগবানের পুত্র লাভ করলো বেন। আর সে বেনের মাতামহ ছিল মৃত্যু সঙ্গ করে এ বছর। বানর রাষ্ট্র বিপ্লব গ্রাম করান ঘোষান অদহর বনিমুৎসিজন। সেই বানর কৃষ্ণের দ্বারা নরকাসুর বধ হয়ে শুনতে পেল।
এ আমার সখাকে পারলো ওর এই স্থান দ্বারকায় উৎপাদ করতে সাহায্য এসে শৈলা বলছেন যে আমি আমার বন্ধুকে মেরেছে এর সব আমি ধ্বংস করি গোপনে আবার স্থান দগ্ধ করে রাষ্ট্র বিপ্লব শুরু করে অতি শৈল মুস্তাচ্য তৈদেশার সমসুন্নয়াৎ আনপ্রাণ সুতরামেব যত্রাস্তে বিগ্রহ ভরি। একদিন বানর সেই পর্বতসমূহ ঘুরিয়ে উৎপাত করে তার দ্বারা মৃত্যুঘাতী কৃষ্ণের যে বাস করেন যেখানে আনর্ত দেশে সে দেশে সব বাড়ি ঘর চূর্ণ বিচূর্ণ করতে আরম্ভ করে কটি সমুদ্র মধ্যস্থ দুর্ভ্যামুৎক্ষিপ্তজ্জলাম দেশানাগাযুত প্রাণ বেলাকুলে নমজ্জয়। কখনো সমুদ্রের মধ্যে নেমে গিয়ে ঢেউকে উপর দিকে তুলে এনে সমুদ্র স্থিত যত গাড়ি গাড়ি আছে সব ডুবিয়ে দিতে হবে। আশ্রমান ঋষি মুখ্যান চিত্তা ভগ্ন বনস্পতি অদুষয়ান তুচ্ছা বিষয়াত সখিন মেত্রেই ভগিনীর বইটা নাম খবে। এই দুরাচার মহর্ষি গণের আশ্রম এবং বৃক্ষসমূহ সব ভগ্ন করে মলমূত্র নিক্ষেপ করে যজ্ঞ অগ্নিসমূহ দূষিত করছে। এইভাবে মলমূত্র নিক্ষেপ করে আর সব ভগবান আশ্রমাদি ভেঙে ঘুরিয়ে এইসব পুরুষান দোষিত দীপ্ত নিক্ষিপ্তা চক্রধাক্ষর ছেইলে পেশস্করী বকীটকম। পেশস্করী ভ্রমর কীট যেমন এই তাকে ভক্ষণের জন্য সব দিয়ে আবদ্ধ করে, ভ্রমর যেমন পেশস্কারী যেমন একে কি বলে আসুরা ঘরে আবদ্ধ করে মাটি চাপা সেইটা গর্বিত দম্পতির বানর স্ত্রী পুরুষ সবকে নিয়েছে পর্বত দৈবিক মধ্যে ঢুকিয়ে দিয়ে আবদ্ধ করে এইরকম তার উৎপাত শুরু হয়েছে। এবং দেশান বিপ্লব গুরুমান কুশাংশ কুলাস্ত্রিয়া সুপ্তাসুরিতং গীতং গীতং দেবী। এখন দ্বারকা যেতে পারিনি, দ্বারকা তো সমুদ্র মধ্যে, আর এ পাশে যেটা কুশস্থলী বই যেটা যন্ত্রসভা কুশস্থ ওইখানে উৎপাদ, ওইখানে মূল দ্বারকা আছে, ওইখানে উৎপাদ শুরু হয়েছে। এখন একদিন বলরাম স্ত্রীগণকে নিয়ে রৈবতক পর্বত, ওইখানে রৈবতক পর্বত আছে তো কুশস্থলী, ওই রৈবতক পর্বতে গিয়ে স্ত্রীদের নিয়ে ওখানে সঙ্গীত এবং গান আনিয়ে করে এখানে বিহার করছে সমুদ্রের ধারে রৈবতক পর্বত। সেই পর্বতে গিয়ে করছে ওইখানে সঙ্গীতের ধ্বনিও শুনতে দিয়েছে, গান হচ্ছে আমাদের সেখানে পশ্চাদ্যপতি রাম পুষ্করমালিনম সুদর্শনীয় সর্বাঙ্গম রদনায়ুতমধ্যগম। তত্র পশ্চাদ্যপতি সেই কৃষ্ণকে দেখতে পেয়েছে, বলরামকে দেখতে পেয়েছে, বলরাম পুষ্করমালিন পদ্ম মালা করি ধারণ করেছে। সুদর্শনীয় সর্বাং সুন্দর সর্বাঙ্গ শ্রীগণ উদ্দীত
ইলেকট্রিকের গান ভীষ্ম শব্দ বলছে, হ্যাঁ নিজেকে দেখাচ্ছে। কপির বৃক্ষ তরুণ্য যথা পলা আশা প্রিয়া বিগর্ভ সরসুর বলদেব পরিগ্রহ। বড়দেব যাদের সঙ্গে নিয়ে হাস্য পরিহাস করে চাপলতায় এইসব বানর করছে দেখে যুবতীগণ তাদের ধৃষ্টতা দর্শনে সব হাসতে লাগে, নানা রকম কিছু দেখাচ্ছে সামনে দেখে। তা হে মাস কপি রুক্ষ পেই সম্মুখা দিদি দর্শনায় সদন্নাম রামস্ব নিরীক্ষণ। সেই বানর বড়দেরকে অবহেলা করো, গ্রাহ্য করো, তার কি বলে সম্মুখে এসে পিছনে মলদার দেখাচ্ছে, পিছনটা দেখাতে আরম্ভ করলো এবং তাকে বঞ্চনা করে গ্রীবা মদিরা কলস, সেইখান যে মদিরা কলস এবং যা আছে সব ট্রেনে আছুড়ে ভেঙে দিল। নির্বেদ্য কলসর বিষ্ণ বাসাংসা আস্ফলা বলম পদক্ষিপ্ত বলবান বিপ্লক্ষত্রে মধুদ্ধ। এই প্রকার হাস্যসারে তাই কুপিত দিকে অবহেলা করছে। মহাবলশালী গর্ভোন্মত্ত দিচ্ছে বিষ্ণু মানব মতভাণ্ড ভেঙে দিয়ে বড়দানকে তিরস্কার দিয়ে স্ত্রী মানে কাপড় ধরে টেনে ছিঁড়ে ফিরে সমস্ত উৎপাস আরম্ভ করে। অভিনয়ম দৃষ্টা যে সাক্ষাৎ রুদ্ধ মুসলমাদত্ত হলঞ্চা গিরিহংসা। তাহার বলদেব দেখলে তো মানে এই কুশস্থলীকে উৎপাত করছে, আগে থেকে শুনেছ সব শুনতে পায়, সময়ে আসতে দিতে হবে, সময় আসুক ওকে করবে। সেই জন্য বোধনি বিহার করতে এসে শাস্তি দেওয়া দেখে তখন তার অভিনয় এবং সমস্ত দেশকে উদ্ধত্তের দ্বারা সংস্কৃতিকে পীড়িত হবে। পুরো যে শত্রু সংহার বাসনায় তখন বাম মুসলার হলকে স্মরণ করে সঙ্গে সঙ্গে হাতে বিষয় এই এসেছে বিবিধ মহাবীর সাগম উদ্যন্ন পানিনা অভ্যেত্ত সাথে বল মূর্ধন্য তার। আমার বিভিন্ন সঙ্গে দেখুন বলে আমরা হল আর বিষয় এসে গেছে, সেও তাহলে শাল বিখ্যাত উঠবে, শাল গাছ উঠলে উৎপাদিত করে বলদেবের উপর সম্মুখে এসে মস্তকে আঘাত করে। তন্তু শঙ্কর সমুদ্রী প্রতন্ত মঠল তথা বলবান সুনন্দে হনুচ্চাক্ষতম। মহামায় শঙ্কর পর্বতের নেয় উজ্জ্বল হয়ে থেকে মস্তক করে যে শালটা আসলো হাতে সেটা ধারণ করে মুসল দ্বারা ভেঙে চুরমার করে। মুসলা হত মস্তিষ্ক বিরজে রক্তধারয়া গিরিযথা গিরি কৈরি কয়া কারণম নাম চিন্তয়া পুনরন্য সমুৎক্ষিপ্ত বিপ্লা নিষ্পত্ত মূলসা তেনা ঘনা সংক্রুদ্ধস্ত বলম শতধাক্ষিণা তেয়কান্যেন মূলসা জগনে পঞ্চাপি শতধাক্ষিণা। ওই মুসলা মস্তিষ্কে আঘাত রক্ত ভেঙে রক্তধার শরীর আবার ছিঁড়ে দিয়ে
সিনেমা করেছি, ঘটনা আবার দেখুন তাকে বলরাম ছিন্ন ভিন্ন করি এবং যুদ্ধম ভগবতা ভগিনে ভগিনে পুনঃ পুনঃ আদৃশ্য সর্বত বিখ্যাত নির্বিক্ষম অবরোধ মানব। সেই জায়গায় যত বনের গাছ আছে সব গাছ উপড়িয়ে আছে, তিনি বড় বড়দের শক্তি মার করে ফেলেছে। সেইখানে বহু স্থান অনেকটা বৃক্ষ শুরু করে তত অমুঞ্চ শিলাবর্ষ বরস্য গর্জমর্ষিতা তৎসর্বং চূর্ণয়ামাশলীলায়াম সলাভ। বিভিন্ন ঘর অর্শই শুনে বলদেবের উপর শিলাদি পাথর ছুটতে আরম্ভ করে। তার কাম চূর্ণয়ামাশলীলায়া ভলায়ু ভগবান বলরাম সব পাথরকে চূর্ণ চূর্ণ করে সমস্ত উড়িয়ে সবাহু তাল সংকাশম পুষ্টিকৃত কপিশ্বর আসাদ্যরহিণী পুত্রান তাভ্যাবক্ষস্য দুর্গায়। তখন দেখছে তো কিছু করা যাচ্ছে না, তখন লাভ দিয়েছে দুই মুষ্টিটা বললামের বুকেতে মারল, বুকেতে দু হাত মুষ্টি করে বক্ষেতে পাহাড় করে বক্ষের পাহাড় যাদবেন্দ্র পিতাম সরলাঙ্গলে বলাদের সঙ্গে সে যুদ্ধ হয় দুর্যোগের মধ্যে তখন লাঙ্গল নিয়ে আর লাঙ্গল দিয়ে মারল কুশল ধরে খাটলা মারল, কুশল দিয়ে মারল আঘাত, লাঙ্গল দিয়ে টেনে এনে কুশল আঘাত করেছে, মুখ থেকে রক্ত বেরিয়ে এইখানে মার গলা ধরে টেনে এনে তাতে কি হলো না কণ্ঠ বাহুগুলি আঘাত করাতে রক্ত ঢুকে যখন পেয়েছেন তথা সংকটন বনস্পতি পর্বত পুরুষাকালং বায়ুনা নন্দী ভাম্বসী। হে শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, তখন বায়ু থেকে জন্ম দিলে নৌকা কম্পিত হওয়া শুরু কম্পিত হতে হতে তখন সেই বানর জলপূর্ণ গর্তে বৃক্ষ সঙ্গে পরিপূর্ণ যে বৈবতকে পর্বতে কম্পিত করে আষাঢ়কে করে জয় শব্দ নমস্কার সাধু সাধু পিতাম্বরে সুরসিদ্ধ মুনীন্দ্রামাশিকুসুমবর্ষিণা। জয় শব্দ নমস্কার সাধু 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 সাধুকে আকাশে দেবতা গন্ধর্বা বিষয় শুদ্ধ মুনিগণ সব দেখছে, ওখান দেখে সাধু সাধু বলে সকলে পুষ্প সুরস সিদ্ধ মুনীন্দ্র সকলে পুষ্পবর্ষণ বড় এবং নিহাত্য দিবিদ জগৎ ব্যাপী পদাবহন শ্রিয়মান ভগবান জনৈ সপুরমা বিষয় এবং নিহত্য এই প্রকার দিবিদকে বধ করলেন বলে সমস্ত জগতের উৎপাদ খায়, এইসব উৎপাদ করছে বধ করার পর প্রিয়মান ভগবান সকল দেশবাসী দেবতাদি সকলে বড়দের স্তুতি করতে লাগে, তাদের স্তুতি শ্রবণ করে বড়দের নিজ গৃহ তার কাছে প্রবেশ করে। শুকোবাচ দুর্যোধনম সুতামরাম লক্ষ্মণাস্বামী
স্বয়ম্বর স্থান মহর শম্ভো জম্বো সুত। বলছেন সুখদেব গোস্বামী যে হে মহারাজ, সমর বিজয়ী জাম্ববতী নন্দন মহাবীর, তিনি দুর্যোধনের কন্যা লক্ষণ, তার স্বয়ম্বর হয়েছে। এটা শুনতে বেশ স্বয়ম্বর সবাই দুর্যোধনের কন্যাকে লক্ষণকে হরণ করে নিয়ে রথে নিয়ে চলে আসে। কৌরবাহা পিতা উঁচু দুর্বিনীত অয়মর ভগা কীর্তন কন্যা অকাম মহরদ বলা। কৌরব কামড়ি আচ্ছা উৎপাদিত ছেলেটা দুর্বিনীত আমাদের এখানে এসে পদক্ষেপিত আমার কন্যাকে হরণ করলে সে ওকে চায় না, সে তো ওর সাথে সম্বন্ধ নেই। হঠাৎ সে তাকে হরণ করেছে, হরণ করেছে। বোধিনী কে মম দুর্বিনী কিঙ্করিষ্যন্তি বিস্ময়া যস্মাৎ পদস্য পতিতাং ভক্তাং ন ভুঞ্জতে মহি। বলছেন মানো মানো, দুর্বিনীত অহংকারী বেঁধে গেল বেশি বৃষ্টির আমার কি করবে? আরে আমাদের প্রদত্ত রাজ্য তারা ভোগ করেছে, তারা আমাদের তো বলুন আস্পর্ধা দিয়ে দেব, সে আমার এখানে এসে কন্যা হারণ যাচ্ছে। নিগৃহীতাং সুতাং সুতা যদ্দেশ্যন্তি বিস্ময়াম ভগ্নদর্পহা সমবেদন্তি প্রাণায়ৈব সুসংযতা। নিগৃহীতা সুতাং সুতা যদ্দেশ্যন্তি সব স্মৃগণ পাত্রা নিগ্রহ সমানে এখানে যুদ্ধার্থে আগমন করছে, তার সকলে সে হতদর্প হয়ে সাধারণ নিগৃহীতা নিজেকে নেন নিশ্চয় শান্তভাব ধারণ করে। চলো তাকে নিয়ে আমার ওকে বন্দি করে নিয়ে আসে। ইতি কর্ণ সর্বভূরি যজ্ঞকে তুমি সুযোধন সাম্বারে দিয়ে গুরু বিদ্যা মন্দির মন্মোদিত। এইরকম মন্ত্রণা করে বিশ্বদেবের কাছে আদেশের যে দুষ্ট দুর্বৃত বালক এসে দুর্যোধনের কন্যাকে হরণ করেছিল। তখন বিশ্বদেবের অনুপ্রমাতার শরীর কর্ণ শৈল ভূষণা যজ্ঞক্ষেত্র দুর্যোধন একত্রিত হয়ে সাম্যকে কন্যা দিতে দৃষ্টানুধাবত সাম্য ধাত্ররাষ্ট্রান মহারথ প্রবিদ্ধরুচিরং চাপং কষ্টং সিংহই দেবল। মহারাজ সাম্য ধৃতরাষ্ট্রপক্ষ বীরগণ আসতে দেখে সুরম্য ধেনুগ্রহণ ধনুগ্রহণ করে তাদের অভিযোগ ধারিত করে। স্বর্গাদি তিনজন সমদত্তের পুত্র যজ্ঞক্ষেত্র ভূষভা কুরুবৃদ্ধ ভীষ্ম হচ্ছে অভিমুক্ত হয়ে সাম্যকে ধরবার জন্য সবাই দুর্যোধনের কন্যাকে স্পর্শ করেছে, অতএব অন্যবর্গে দান করা সম্ভব নয়। এমন অবস্থা আমি ধরে স্পর্শ করলে অন্নপুর স্পর্শ করে তাকে অন্নপুর গ্রহণ করতে স্পর্শ করে নিয়েছে। অতএব অন্যবর্গে দান করা সম্ভব, এই বর হবে, কিন্তু অন্যায়ভাবে নিজ বিরক্ত প্রদর্শন না করে কন্যা নিয়ে পালাচ্ছে, অতএব একে বন্ধ করা হয়েছে বধযোগ্য। তাতে বিশ্বাদি অনুমোদন পেয়ে কর্ণ আদি সবকে তাকে ধরতে গেল। তন্ত্রে ডিগ্রি সব ক্রুদ্ধ কৃষ্ট কৃষ্টে ভাষণ আসাধ্য ধন্যী বাণী কর্ণাগ্রণ্য সমাধিরাম। কর্ণপর্বী ধর্ম দিয়েছে সাম্যকে বন্ধন করতে পারবে। এই অভিনয় ক্ষণকাল দেখা পালাও না, পালিয়ে যেও না বলতে বলতে তারা নিকট এসে বাণ বর্ষণ করতে সবই বিদ্যা পুরুষ শ্রেষ্ঠ পুরুভীর যদুনন্দন না বিশ্বাস চিন্তা ভাব সিংহ পুরুগ্রামী গৌরব। হে পুরুষ শ্রেষ্ঠ, সিংহ যে ক্ষুদ্র প্রাণীকে আক্রমণ করে সহ্য করতে পারে, সেই অচিন্তা পুরুষ কৃষ্ণের পুত্র
সাম্য কৌরব মনে করছে আক্রান্ত হয়ে সহ্য করবে না। বিস্ফুট মিছিলামিচাপম সর্বান বিবদসায়কৈ কর্ণাবিন সররথা বিদস্তাভি যুগপাত্থা চতুর্ভিষ্টতুরো বাহানেকৈকেন সসারথি রথিনশ্চ মহেশবাসা স্পর্শতত্তে অভ্যপূজয়ন। তারপর তিনি সেই সুরম্য ধনু নিয়মিত করছিল, ধনুর সংখ্যা করছিল 6টি বার একসঙ্গে পৃথকভাবে কর্ণ বাল্মী রথিগণ পরে 4টি বান দ্বারা প্রত্যেকে যোদ্ধার 4 অশ্বকে 8টি বান দ্বারা সারথী এবং রথিগণকে আঘাত করে। তখন তারা সেই বীরত্বের প্রশংসা করে, বা বীরত্ব মানে একসঙ্গে সব রকম যুদ্ধ করছে। তন্ত্রে বিরথন চক্রু ভয়ান একটি শান্তির জন্যে শিক্ষেদার সদাসন। অথবা তাদের মধ্যে 4 জন বীর 4টি অশ্বকে নিহত, তাকে রথ সুন্দর করে রথটাকে ভেঙে চুরমার করে দিল। একজন সারথীকে ধ্বংস করল, অন্য একজন ধনু ছেদ করে সব ধনু তাদের ধনুকে যে ধনুকে বান সাথে ধনুকে কেটে দিল। বিবধীকৃত্য খিচ্ছেদ পুরোধি কুমারং যশকন্যাচ সপুরম জৈন বিষম। বিজয়ী বলে আমার যুদ্ধে তাকে রথশূন্য করে অধিকষ্টে আবদ্ধ করে তাকে এবং কন্যাকে নিরপরিতে দিয়েছে, ওকে বেঁধে কন্যাকে। এবার খবর যাবে, হ্যাঁ এখন আছে কি বলে মানে ডাক, যেখানে যা হবে ডাকে চলে যাবে, আর উনি তো সব জানছেন, সর্বজ্ঞ, কোথায় কি হচ্ছে উনি একদিকে সব দিচ্ছেন। সর্বলীলা পুষ্টিকর তার তো ভগবানের অবদান সব জানে। তৎসুদ্ধা নরদত্তেন রাজন সঞ্জাতমঞ্জবা পুনঃপত্র দুমন চক্ষু রুদ্রসেন প্রচোদিতা। তখন হে রাজন দেবশ্রী নারদের সংবাদ, নারদ এসে বললেন যে এই প্রকার তোমাদের সাম্রাজ্য ওখানে তো বন্দি করে রেখে দিয়েছে, কি করছো তোমরা? কৌরবনী আছো, সমুদ্রে ক্রুদ্ধ হয়ে উগ্রসেন বলে যাও সৈন্য সাহিত্য শিখি যুদ্ধ করো। আদেশ দিলেন উগ্রসেন। শান্ত ইত্যা তুদান রাম সন্নধান বিষ্ণুপুঙ্গবান যৈচ্ছেদ করুণাং বিষ্ণীনাং কোলিং কোলিমরাপহ জগাম হস্তিনাপুরম রথেরাদিত্যবর্তসা ব্রাহ্মণৈ কুলবিদ্ধশ্চ ইতঃসন্দেহী। কলি করুণাসন বলদেব যুদ্ধটা যাদব মানে শান্ত করে, এখন শান্ত হও, শান্ত হও। কৌরব আর যাদবের মধ্যে আমার বান্ধব সব, এটার মধ্যে বিবাদ হচ্ছে। তার সবাই যৌন সম্পর্ক বান্ধবে না, ওদের এদের সঙ্গে তো যুদ্ধ উঠিত এই অভিলাষ করে যে অতএব সেই জন্য হ্যাঁ ওর চন্দ্রদেবের ন্যায় ব্রাহ্মণ ও কুলবিদ্যমানের পবিত্র হয়ে সূর্যচন্দ্র পবিত্র রথে আগ্রহণ করবে। ব্রাহ্মণগণ নিয়ে আর সব ঋষিদের নিয়ে কুলবিদ্যের কাছে আদেশ নিয়ে তিনি বললেন আমি আসছি, তোমরা এখন শান্ত বলে রথে চলে রাম বাহ্য ও বনমাশ্রিত বলদেব হাসিনা আগমন করছে নগরের বাহিরে উদ্যানে অবস্থিত। ধৃতরাষ্ট্রের অভিপ্রায় জানবার জন্য উদ্ধবকে নিয়েছে, উদ্ধবকে পাঠিয়েছেন 3 টাকা। সৌভিবন্দিকা পুত্রান ভীষ্মং দ্রোণং সভাবল্লিকম ভল্লিকম দুর্যোধনঞ্চ বিধিবৎ রামমাগতমব্রবীৎ।
তারা গিয়ে প্রথমে অম্বিকাপুত্র ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন, বিশ্বকে দ্রৌড়কে তার লিখকে সম্মান জানালেন, জানিয়ে দুর্যোধনকে এবং দিদিবার রাম এসেছে, বলরাম এসেছেন এখানে, এই সংবাদটা এদের সবাইকে দেবতী পিতস্তম আপর্ণ প্রাপ্তম রাম সুহিতম তোমার চরিত্রা অভিযোগ সর্বে মঙ্গল পান। দুর্যোধনের গুরু অর্ধে কৌরবগণ বান্ধব প্রবর বড়দেবের আগমন সময় অতি হৃষ্ট চিত্তে দুর্যোধনকে পূজা করে মাঙ্গলিক দ্রব্য উপহার হস্তে নিয়ে সবাই এলো। হ্যাঁ, বলরামকে সম্মান দিতে স্বাগত, বলরামের পূজা করল। তৎসঙ্গেন তথা ন্যায় নামার্ঘঞ্চন হৃদয়ং তেষাং দেব প্রভাবজ্ঞা প্রণেমু শিরসা বলম। বড়দেবের স্বরূপ অনভিজ্ঞম বিশ্বপ্রকৃতি ব্যক্তিগণ যথাযোগ্য প্রণবদেরকে আশীর্বাদ আলিঙ্গন মস্তক নত করে প্রণাম আদি সহকারে তার সন্তুষ্ট আসনে অর্ঘ পাত্র আদি বন্ধু ঈশ্বর বিনয় শিক্ষা ইষ্টা শিবম নাময়ম পরস্পর মথুরাম প্রভাসে অবিক্রমন্দ পরস্পর কিশোর যেমন সব ভালো তো এখানে হস্তিনার সব নিকট বলরাম জিজ্ঞাসা করে, ওরাও জিজ্ঞাসা করে, যারা তার সব এইসব শুনলে মঙ্গল আদি সব কিশোর আদি জিজ্ঞাসা প্রয়াস করে তখন পরস্পর কথা বলতে উদ্যোগ শেষ আর কিছু শেষ যদবা আজ্ঞা প্রদত্ত যদবাজ্ঞা ধীরা সূত্রা বিলম্বিতা। মহারাজ উদ্দেশ্যে আমাকে পাঠিয়ে বলছে, বললাম নিজে কথা বলছে, মহারাজ উদ্দেশ্যে আজ্ঞা দিয়ে পাঠিয়ে আমাকে আদেশ পাঠিয়ে অজ্ঞাত ধীরা সূত্রা পূর্ণ তোমরা সকলে স্থির হয়ে সুস্থ চিত্তে সবল করো, অবিলম্বে শিক্ষা। মহারাজ উদ্দেশ্যে যে কথা বলে আমাকে পাঠিয়ে সেই কথা তোমরা সব মন দিয়ে বলো, শোনে অবিলম্বে যা করা হয় তা করা হয়, তাই তোমরা করো। যজ্ঞং মহস্তেব বিদ্যাধর্মেন ধার্মিকাম বুদ্ধিতাথং বিশ্বে বন্ধুনামৈক্যমতম ময়া। আপনারা বহু ব্যক্তির সঙ্গে মিশে অন্যায় চিত্রে সহায় শুনে একটা ধার্মিককে আবদ্ধ করেছে, আমরা তা জানলাম। ছেলে বন্ধুগণের মধ্যে পরস্পর ঐক্য কামনা এই অন্যায় আচরণ সহ্য করছি। তবে আমাদের হস্তে আমাদের ওই ছেলেকে এবং তাদের কন্যা হওয়ার মধ্যে কন্যাকে সব আমাদের সব ঠিক থাকে। বীর্য সূর্য বরুণধ্ব মাত্মা শক্তি সমাঙ্গতা পুরব বড়দেব নিঃসন্মুখ গৌরবম বড়দেবের প্রভাব উৎসাহ বল নিবন্ধন উশৃঙ্খলতা শক্তি অনুবাক্য সবাই বলে কি অনুবাক্য বলছে, তাতে এরা পূজিত হয়, পুরুষের বলতে লাগে। অহো মহৎ চিত্তম ইদম কালবত্যা দুরাত্রয়া আদিপুৎসৎ কৃপান মগ্নৈ ক্ষীরমুক্ত সত্য। যাদবগণের পক্ষে গৌরবগণের লিখতে তার আদেশ অত্যন্ত আশ্চর্যজনক মনে হল। কালের গতি কি হইল, দুর্লঙ্ঘ আর পায়ে জুতা উপান কালের কিরকম বিপরীত হয়ে গেল। পায়ে জুতা আর মুখে শোভিত হচ্ছে, ছিল দিলে আরোহণের আগ্রহ এতে যৌনে সম্বন্ধ সহসজ্জা শোনা শোনা ভয়ান পুষ্পুলতা নিত্য অস্মদ্বৎপরিমাণ
আর এই যাদবগণ এদের সঙ্গে যৌন সম্পর্ক হলো কুন্তিকে দেওয়া হবে, তার দ্বারা আত্মীয় রূপে গণ্য হলো। ক্রমশ এক জায়গায় 6 জন, এক জায়গায় 2 জন, এক জায়গায় 2 জন, এই বলে এদের সঙ্গে আমরা সমান হয়ে গেলাম। না সিংহাসন আমরা নিয়েছি, প্রাপ্ত হয় এখন আমাদের পূর্ব বলে অনুমান করছে। অনন্ত দুরায় নরদে বলাঞ্ছনে দাতু প্রতি পরিফলিনাম দামিকম যস্মাৎ প্রসাদ উচিতাম যাদবান আজ্ঞাপয়ন্তত্তপাবন। আগে সর্পগণ যেরূপ বুদ্ধ প্রদানে পরিপালকের প্রতি আচরণ করে, অন্যাচরণ করে, আর সেইরূপে যাদবগণ আমাদের অনুগ্রহে বর্ধিত হয়েছে। আরে নির্লজ্জভাবে আমাদেরকে প্রতি আদেশ করছে, আমরা সম্রাট, তোমরা সামর্থ্য রাজ, বড়রাজ্য, আর আমাদের আদেশ করছে রাজপ্রধান। প্রথম ইন্দ্রিয়ে কুরু ভীষ্ম জোনাদিদি অদত্তম অরুভীত সিংহাবিষ্ট বিভোরত। আরে মেষ যেরূপ সিংহ অধিকৃত যে বস্তু গ্রহণ করতে সমর্থ হয় না, আরে সেইরূপ এখানে ভীম আছে, দ্রোণ আছে, অর্জুন আছে। কৌরবপক্ষীয় বিদ্বান কর্তৃক প্রদত্ত না হলে ইন্দ্রদেব কোনো বস্তু এখান থেকে নিতে পারে না। ইন্দ্রের ক্ষমতা ঈশ্বর, দ্রোণ, অর্জুন, কর্ণ এসব আছে। হ্যাঁ, দেব এখান থেকে কোনো বস্তু কারোর ক্ষমতা আছে, অধিকার করতে পারে, কারোর ক্ষমতা নেই। আর সেখানে আমাদের আদেশ করছে। সীতানারায়ণ জন্ম বন্ধু শ্রীঅন্নদ্ধা বদাস্তে ভরতর সভা অশ্রাব্য রাম দুর্বাক্যম অসভ্য পুরমাংসম। গুরুদেবের বলছেন এই প্রকার ভরতপুর শ্রেষ্ঠ জাতি বান্ধব সম্পদের সময়ে উৎকর্ষ করে অত্যন্ত মত্ত হয়ে দুর্জন কৌরবগণ বড়দেরকে এই প্রকার কর্কশ বাক্য বলে সব হোসনা করছে। বড়দের জানিয়ে গ্রাহ্য করবে, সব হোসনা করছে। এই ঘটনাটা ঘটছিল কোথায়? বড়ক্ষেত্রে না, ওই হোস্টিনায় পুরীর বাইরে যে উপমন সেই হোস্টি বিবাহ আদি যে অনুষ্ঠান হোস্টিনাপুরীর মধ্যে হতে নিষ্ঠা করুণাং দস্যিল্যং সুত্রা বাচ্যা নিচাচ্যুতা অবসাদ উপসংরুদ্ধ দুষ্টেক্ষণ। বড়দের দাঁড়িয়ে দেখলেন কৌরবগণ দুর্গা দর্শন করে দুর্ভাগ্য সমান অত্যন্ত প্রকৃত। আর বলেন বলরামের দিকে তাকানো যাচ্ছে, দুষ্টেক্ষ বারবার হাসছে, বারবার হাসছে। নুরা নানা মদন্নদ্ধা শান্তি নেক্ষন্তি সাধব নেক্ষন্ত সাধব দেশাভি প্রসমদন্দ পশুনামের যথা নুনা বুঝতে পারছি নিশ্চয় শান্তি একটা। হ্যাঁ, দেশাভি প্রসমদন্দ, এই পশুগুলোকে শান্ত করতে গেলে এর জন্য দণ্ড দেয়, এদের শাসন করতে হবে। পশু না পশুকে ভালো কথা বলে সে শুনবে, এড়িয়ে আসবে, লাঠিতে আচ্ছাটা প্রদান করে পয়সা দিতে হবে, দিলে পশুগুলো ঠিক হয়ে যাবে। এদের সেই রকম নানা মধ্যে একটা পশু নিয়ে উদ্যত হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান কিছু চিন্তা করে কে বলছে তার দিকে দৃষ্টি নেই, নানা মধ্যে একটা মুক্ত হয়ে গিয়ে পশু এদের লোকগুলো একটা শান্ত করতে হবে। আমি পরস্পরের মধ্যে শান্তি করতে এসেছিলাম, শান্তি থাকবে, এরা শান্তি চায় না, এরা পশু হয়ে গেছে, একে দণ্ড দিতে হবে। ওহো যদুন সংরুদ্ধান কৃষ্ণাঞ্চ প্রতিদানুসনাই
সান্তরিত্যহমে তেষাং স্বমমিচ্ছান্যহাগত তয়ি মে মন্দমদয় কলহাভীরতা ফলা মামজ্ঞায় মুহুর্দুর্ভাজান মানিনয় ব্রুবন। ও যদুনাম সুসংরব্ধা কৃষ্ণান্ত কবি, যদুবর সকলে সেজে গিয়েছিল, সৈন্য সামন্ত নিয়ে সব, কৃষ্ণ অত্যন্ত কুপিত হয়েছিল। শান্তৈত্য অহমে তেষাং, আমি তাদের সান্ত্বনা দিয়ে শান্ত করে সময়েচ্ছা নেই আগত, কষ্টের মধ্যে একটা সদ্ভাব যাতে থাকে, কোনো ঝগড়া না সব সব স্থাপন করবার জন্য আমি এখানে এসেছিলাম। জয়নি মন্নমত, আর এই লোকগুলো মহামন্নমতে কলহাভীরতা খরা, ফল কেবল ঝগড়া করবার কাজে আছে, সব সব পরস্পর মধ্যে ঝগড়াঝাড়ি করে যায়, মারপিট করবে, এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করবে, এইসব বুঝিয়ে তার মা অবজ্ঞায় মুহুর্দুর ভাষা, আমাকে অবজ্ঞা করে দুর্ভাষা, দুষ্ট ভাষা যারা যা বলা যায় মানি নব্রবম, কি দুষ্ট স্বভাব, অহংকারী, আমাকে অবজ্ঞা করে বারবার অবাচ্য বাক্য যা বলা যায় না উচ্চারণ করি গেল। লোক সেটা ছিল বিভোর ভোজ্য বিষ্ণু অন্ধকেশ্বর অন্ধকেশ্বর সক্রাজয় লোকপালা দস্যা দেশানুবর্তী। আরে উগ্রসেন তাকে গিয়ে কৃষ্ণ বলে যে মহারাজ কি করবো আদেশ করবি। হ্যাঁ, তার আদেশ প্রার্থনা করে স্বয়ং কৃষ্ণ। আর এরা ইন্দ্র লোকপাল, ইন্দ্রিয়া লোকপাল যারা জ্ঞান উঠছে কৃষ্ণের, হ্যাঁ সেই জন্য তারা ওই উগ্রসেনে জ্ঞান উঠছে না। ভোর বিষ্ণু অন্ধকের অধিপতি সে উগ্রসেন, এদের মধ্যে আদেশ করার অধিকার তার নেই। সে কৃষ্ণকে আদেশ করে, আমাকে আদেশ করে, আর এদের আদেশ করার ক্ষমতা তার নেই। সুধর্মা কন্যতে যেন পারিজাত অমরাং নৃপ অনিয় ভুজতে শোষ ন কিলা ঘাসনমঘন। আরে শুদ্ধ ইন্দ্রিয়ের সভা সুধর্মা, সুধর্মায় পা দিয়ে আক্রমণ করছে, সে সিংহাসনে উঠে নিখিলা সম্পদের অধিষ্ঠান লক্ষ্মী দেবী যার চন্দ্র সেবা করে থাকেন সেই কৃষ্ণ। এদের মাঝে রাজ পরিচ্ছদ, রাজমুকুটের অধিকার নেই। এরা এদের রাজ্য নেই, এদের রাজ্য এরা দয়া করে রাজ্য দিয়েছে, আর কৃষ্ণের মুকুট করা অধিকার নেই। এরা বলছে এরা মুকুট করে এরা রাজা হয়ে যায়, অহংকারে মত হয়ে আমার কন্যাকে জয় করতে। মানে এদের রাজ পরিচ্ছদ কৃষ্ণের করার অধিকার নেই, রাজমুকুট করার কৃষ্ণের অধিকার নেই। এরা এই কথা বলছে। দস্যাঙ্গি পঙ্কজ গোপালই মতুল্লা মূল্যতুমৈ ধীকম উপাসিত তীর্থ তীর্থম ব্রহ্ম ভাব অহমপি যস্য কলা কলায়া শীতদ বহে মচিরমস্য নিপাসনম কর। বলছে আরে ইন্দ্রদিনে গোপালগণ, নিখিলা তীর্থ মানে পরম তীর্থের সঙ্গে যার পাপ কর্ম ধুলি তারা মস্তকে ধারণ করেন। আরে ব্রহ্মা শিব আমি বলে না, আর স্বয়ং লক্ষ্মী দেবী, কেউ অংশ কেউ অংশের অংশ, আমরা সকলে যা নিরন্তর মস্তকে ধারণ করি তার ধুলি। ইতিশ্ব কৃষ্ণকে কি সামান্য রাজ সিংহাসন অধিকারী নয় এই কৃষ্ণ? ভুঞ্জতে কুরুভীর দত্তম ভূখণ্ডম কৃষ্ণয় কিল উপানহ কিল বয়ম স্বয়ন্তু কুলবশির। বলছেন ভুঞ্জতে কুরুদত্তম ভূখণ্ড, কুরুরা আমাদের ভূখণ্ড দিয়েছে দয়া করে, আমরা খেয়ে বেঁচে আছি তাদের দাবি বিষ্ণুগণ খেয়েছে। আর উপানহরা আমরা হচ্ছে জুতা,
তাদের মাথায় আমার দুটো পাদুকা কৌরবগণ দণ্ডধর হয়ে কোন ব্যক্তি মদমাত্র ঈশ্বরমাত্র গর্বিত এই যে পুরুগণ এইরকম দুঃখ অযোগ্য বসন সহ্য করতে পারে? কিরকম বাক্য বলছে, এত দাম দিয়ে এত অহংকার হয়ে গেছে। অদ্য নিষ্কৌরবাহং বৃদ্ধি করিষ্যামি নর্তমসিতা গৃহীতা হরমুক্তস্থ গহন্যেব জগৎটা। তখন বললাম আজ আমি অদ্য নিষ্কৌরবাহং বৃদ্ধিং করিষ্যা, আজ আমি নিষ্কৌরব পৃথিবীতে নিষ্কৌরব পরিশ্রমী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গৃহীতা হরমস্ত হয়কে লাঙলকে ধরি গ্রহণ দিবে, জয়কে গ্রহণ করবে, ঘুরিয়ে মারবে, এইরকম ক্রুদ্ধ হয়েছে। লাল্ল লাল লাঙ্গলাগ্রেণ নগরম উদ্ভিদার্ধ গোদাভয়ং জগর্ষ গঙ্গায় প্রহিষন্নমর সুত। এখন বলো যে লাঙ্গলকে ধরে মারল দক্ষিণ পাড়, আছে উত্তর দিকে মারল, আর দক্ষিণে গঙ্গা, পাশে জম্মু। লাঙ্গলটা মেরে দিয়ে উত্তর পাশে না পশ্চিম পাশে না, এ পাশে ওই পাশে, এই পাশেই মারল দক্ষিণ পাশে। মারার পর যেই মেরেছে তো লাঙ্গলটা বেড়ে চলে গেছিল পাতা, এখন চলে গেছে টান। যেই লাঙ্গল চলে গেলে প্রবেশ করে পুনরায় আকর্ষণ করে পৃথিবী থেকে আলাদা করবার জন্য বড় দুটো টানছে। জলায়ন বিবাঘূর্ণম গঙ্গায়ান নবরম পদাৎ আকৃষ্যমানমারক্যং কৌরবাজাত সম্ভ্রমা ত্বমেব শরণং জগ্ম সকুটুম্বা দিদিবি সভা সলক্ষণ পুরস্কৃত্য সাম্যক প্রাঞ্জলয়ং। এই পশুটারের ওপরে কথা বলছি তো, শ্রম কোথাতে হবে না, এটা পশু হয়ে গেছে, এতে দণ্ড লঘু মারতে বা হলটা ঢুকে এনেছে, চচ্চর চচ্চর করে উঠছে, গাড়ি কোটা বুঝতি না, উঠে পুলিশ হলো গঙ্গাতে যাওয়ার জন্য উঠে যাচ্ছে। এই সময় ছুটে এসে হ্যাঁ সকালে গঙ্গাতে কাঁপছে, গোটা এটা বুঝতি না, পিঠে কাঁপছে কাঁপছে, গোটা গঙ্গায় গিয়ে উঠে পড়বে। সেই সব ভয় দিচ্ছে জীবন রক্ষার গীতাঞ্জলি লক্ষণাকে সঙ্গে নিয়ে সাম্যকে নিয়ে সামনে এসে অনুরোধ হয়ে বলছে রাম রাম অখিলাধার প্রভাব না বিদামতে পুরাণ বুদ্ধি না কৌতুর মানসিক। তখন তারা বলি হে রাম নিধিগত বদাশ্রয়, হে রাম আমরা আপনার বিদ্যে জানি না, ওকে জানি নাই, আপনার মহিমা জানিনি, অতএব এই তত্ত্ব জ্ঞান শূন্য উন্নতি কিছু অপরাধ ক্ষমা করুন সব এসে রাম ইচ্ছা করতে ক্ষমা করুন, আমরা তো নিতে পারিনি আপনার মহিমা। এই গোটা বসে আপনাকে উঠে দিচ্ছে, কি ক্ষমতা ভগবান, আর তিনি তো জগৎ দেবী জগৎ হয়েছে, তিনি বললাম এই জগৎটা তো তিনি, তাকে এটা উঠে ভালো কি আছে। তখন শিল্প পচ্চ পায় নাম তমে গো হেতু বিরাজ লোকান ক্রীড়া লোকই ক্রীড়াস্তে বদন্তি। এইবার মনে পড়ছে হে প্রভু, আপনি নিরাধার হয়ে এই বিশ্ব সৃষ্টি স্থিতি এবং সংহার এবং ধারণকারী, আপনি ধরে রেখেছে আপনার নিজে নিরাধার, আপনি সবকে ধারণ করছেন। তত্ত্বগণ এই ভুবনকে আপনার লীলা করে আপনার লীলা ক্রিয়া পদার্থ নিয়ে বর্ণনা করে থাকেন। আমরা মূঢ়, আপনার মহিমা জানি না, ক্ষমা করুন চলে। আরে এতক্ষণ সে বুদ্ধি ছিল না, ওই মানে ধাক্কা খেলে তখন মগজ চাকে, বুদ্ধিটা চলে নাহলে মগজ ঘুমিয়ে যাবে। ধাক্কা খেলে মঞ্চা উপাসন
Oh,